Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I'm Mohammad Hussain, English স্যার মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমরা যারা 9 থেকে 12 ক্লাসে রয়েছো অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন দিবা, তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট লিসন এবং টপিকস নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি? সেই বিষয়টা হচ্ছে বন্ধুরা সেন্টেন্স কানেক্টর, হাউ টু ইউজ প্রপারলি ইন ইংলিশ গ্রামার। এই বিষয়টি অত্যন্ত চমৎকার। এই বিষয়টি তোমরা যদি একটু যত্ন করে যদি তোমরা পড়ো এবং লক্ষ্য করো, অবশ্যই যে কোনো পরীক্ষায় তোমরা 5 পাবে, 100% কনফার্ম। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো ম্যাটার, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, try to understand today's lesson, sentence connector, how to use shortcut tips of learning or using sentence connector. So no matter, now go to our white board, try to understand today's lesson, sentence connector rules. Okay, hello my dear lovely viewers, আমরা বলছিলাম sentence connector rules, how to use properly in English grammar. সেরা tips or shortcut tips of using for SSC, HSC 9 থেকে 12 ক্লাসে এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দেওয়ার 2023 and 2024 আমাদের ধারাবাহিক এপিসোড হচ্ছে 70 কুমিল্লা বোর্ড 2020। এই সেন্টেন্স কানেক্টরটি এসেছিল। তাহলে অবশ্যই তোমাদের যে কোনো পরীক্ষায় তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্স, অর্থাৎ বিষয়টি জানতে অবশ্যই A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। ওকে, তাহলে প্রথমে আমরা দেখতে পাবো বন্ধুরা সেটা কি, নান ক্যান ডিনাই দি ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। কেউই বৃক্ষ রোপণে গুরুত্ব অস্বীকার করতে পারে না। এখানে গ্যাপ রয়েছে এবার বলতেছে আওয়ার লাইফস অন আর্থ ইনভিটেবলি ডিপেন্ড অন ইট। পৃথিবীতে আমাদের জীবন গুরুত্বপূর্ণভাবে এটার উপর নির্ভর করে। তাহলে এখানে আমাদের অবশ্যই যদি কারণ বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? সেক্ষেত্রে আমরা অ্যাজ ব্যবহার করতে পারি, তারপর আমরা সিন্স ব্যবহার করতে পারি, তারপর আমরা বিকজ ব্যবহার করতে পারি। ওকে, তাহলে এখানে আমরা অ্যাজ, সিন, বিকজ কারণ যদি হয় তাহলে সেই কনজাংশনটা আমরা এখানে ইউজ করতে পারবো। এখানে বি নম্বরে বলছে বন্ধুরা ড্যাশ ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট উই আর কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। তাহলে এখানে বলতেছে যদি উল্টো কোনো ঘটনা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? এখানে আমরা বিউটি বাট ব্যবহার করব, কারণ একটা দুঃখের বিষয় যে আমরা এই গাছপালা ভারসাম্যহীনভাবে কেটে উদার করে দিচ্ছি। নাম্বার সি, এখানে বলতেছে ট্রিজ আর প্ল্যান্টেড, গাছ রোপণ করা হয়। ঠিক আছে, সুন আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু ডেজার্ট, আমাদের দেশ শীঘ্রই মরুভূমিতে পরিণত হবে। তাহলে কি না করলে, তাহলে আমরা যদি গাছপালা না লাগাই তাহলে এখানে আমরা আনলেস মানে কি আমরা জানি যদি না বৃক্ষরোপণ করা হয় তাহলে আমার দেশটি কি অবস্থা হবে? অবশ্যই মরুভূমিতে পরিণত হবে। এবার নেক্সট বন্ধুরা বলছে ডি নাম্বারে গ্যাপ রয়েছে দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স চেঞ্জ ইন ক্লাইমেট, তাহলে আমাদের জলবায়ুতে বিরূপ পরিবর্তন আসবে। তাহলে একই ঘটনা যদি হয় পর্যায়ক্রমে তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে পারি। ওকে, তাহলে সমজাতীয় কোনো কিছু বোঝাতে আমরা কি কি কনজাংশন ব্যবহার করতে পারি? অ্যান ব্যবহার করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে পারি। আই হোপ ইউ আর ক্লিয়ার। এবারে যাবো বন্ধুরা সেটা কি, যদি কোনো উই শুড প্ল্যান মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেফ, তাহলে আমাদের নিরাপত্তার জন্য আমাদের কি করা উচিত? তাহলে আমাদের যদি ফলাফল বোঝায়, কোন কিছু ঘটনার রেজাল্ট বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি কনজাংশন ইউজ করব? অবশ্যই সেটা মনে রাখতে হবে। সেখানে আমরা ব্যবহার করতে পারি কি, সো ব্যবহার করতে পারি, THERE দেয়ার ফোর ইউজ করতে পারি। তাহলে কারণ বা ফলাফল হলে সেখানে ফলাফলের ক্ষেত্রে আমরা সো দেয়ার ফোর ব্যবহার করতে পারি। আই হোপ ইউ আর ক্লিয়ার। আজকের ভিডিওটি যে ছিল আমাদের সেন্টেন্স কানেক্টর রুলস,
হাউ টু ইউজ প্রপারলি ইন ইংলিশ গ্রামার, সেটা টিপসটি অবশ্যই তোমরা বুঝতে পারছো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কী বিষয়ে ভিডিও চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সেই সাথে আমাদের ফেসবুক ফলো করবে। আর সবার সুন্দর এবং সাকসেসফুল যে কোনো পরীক্ষায় তোমার সফল হও, তোমাদের স্বপ্ন পূরণ হোক, সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।